আচ্ছা, আজকে আমি তোমাদের যে সরল সুদ কষার 21 এবং 22 নম্বরের সমস্ত অঙ্কগুলো করে দেবো। তো 21 নম্বরের যে অঙ্কগুলো প্রথমে আছে সেটা যদি আমরা দেখি যে 21-এর এর একেরটা কি বলছে যে বার্ষিক R% সরল সুদের হারে পি টাকার টি বছরে সুদ আই টাকা হলে নিচের কোনটা ঠিক। তো আমরা তো একটা জিনিস জানি যে প্রথম কথা হচ্ছে এটা 21-এর এর এক। তা প্রথমে আমরা যেটা জানি যে সরল সুদের সূত্রটা আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে পি আর টি সমান সমান কী হবে 100 আই। তাহলে এখানে আমরা সেই যে সূত্রটা সেটা আমরা কোনটা পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি সি এর দাগের উত্তরটা। তাহলে আমাদের কারেক্ট উত্তর কোনটা হবে সি। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের এ এর একেরটা। ঠিক আছে, এ এর দুয়েরটা কি বলছে যে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। আমরা যদি এই অঙ্কটা দেখি সেটা হচ্ছে যে আমাদের যদি আমরা ধরে নিই যে আমাদের আসল পি সমান সমান হচ্ছে এক্স, তারপরে কি হবে তাহলে দ্বিগুণ হবে। তাই তো বলেছে যে কত বছর পরে সেটা গিয়ে কত পার্সেন্ট সরল সুদের হারে সে তোমার কত বছর পরে সেটা গিয়ে তোমার দ্বিগুণ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রথমে কি ধরে নিতে হবে যে আসল হচ্ছে এক্স, তাহলে আসল প্লাস আই মানে যেটা সুদ সেটা হচ্ছে 2x হবে। তাহলে সুদ কত হবে এইটা মানে 2x মাইনাস অফ এক্স, 2x মাইনাস এক্স, তাহলে সেটা হচ্ছে এক্স পাবো। ঠিক আছে, টি কত বলেছে, টি বলেছে তোমার হচ্ছে 20 বছর। ঠিক আছে, আচ্ছা দুইয়ের যে অঙ্কটা বলেছে 21-এর এ এর 2, সেটা বলছে যে কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ওই সরল সুদের হারে একই মূলধন 3 গুণ হবে কত বছরে। মানে মোদ্দা কথা হলো 3 গুণ হবে কত বছরে। আচ্ছা, কিন্তু তার আগে আমাদের একটা কথা বলেছে যে দ্বিগুণ হয় কত বছরে, দ্বিগুণ হয় আমাদের 20 বছরে। তাহলে প্রথমে আমরা ধরবো হচ্ছে আসল পি, সেটা হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, তারপরে আমরা প্রথমে হিসাব করব হচ্ছে দ্বিগুণ হয় যেটা, সেই ক্ষেত্রে আমরা প্রথমে ক্যালকুলেশনটা করব। তাহলে দ্বিগুণ হয় 20 বছরে, তাহলে 20 বছর পরে আসল প্লাস সুদ মিলিয়ে হয়ে যায় কত 2x। তাহলে সুদ কত হয়ে যাবে এক্স টাকা, তাই তো 2x মাইনাস এক্স সেটা হয়ে যাবে এক্স টাকা 20 বছর পরে। তাহলে টি সমান সমান 20 বছর। আচ্ছা দেখো এখানে আমাদের পি আছে, আই আছে, টি আছে, তাহলে আর আমরা বার করতে পারবো আর সমান সমান কি 100 আই বাই পিটি। তাহলে 100 আই কত মানে আমাদের সুদ কত এক্স হয়, পি কত আমাদের আসল হচ্ছে এক্স, আর টি কত 20। তাহলে এটা কাটাকুটি করলে আমরা 5 পাবো, তাহলে আর হচ্ছে 5%। ঠিক আছে, তাহলে আমরা এটা পাচ্ছি। এবারে আমাদের যেটা বলেছে যে তাহলে কত বছরে আমাদের 3 গুণ হবে, তাহলে আমরা আসল কত ধরেছিলাম এক্স, এবারে কত বছর পরে সেটা 3 গুণ হবে, মানে আসল প্লাস সুদ কত হবে 3x হবে। তাহলে সেক্ষেত্রে আই বা সুদ কত হয়ে যাবে 2x হবে, 3x মাইনাস এক্স, তাহলে সেটা 2x হয়ে যাবে। এবার আমাদের বলেছে যে তোমার আর আমরা বার করলাম সেটা হচ্ছে 5%, তাই তো। এবারে আমাদের তাহলে কী জিজ্ঞাসা করেছে টি, তাহলে আমরা যদি সেটা বার করি তাহলে 100 আই বাই তোমার পি আর। তাহলে 100 আই মানে কত, আই মানে হচ্ছে আমাদের 2x এটার ক্ষেত্রে, পি মানে কত এক্স, এবং আর কত আমরা বার করেছি 5। তাহলে এক্স এক্স কেটে গেল, এটা কেটে গেলে 20, তাহলে 40 বছরে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো যে এটা কী করে হলো, যে প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আসল হচ্ছে পি, এবং পি ধরার পরে আমাদের আসল প্লাস সুদ প্রথমে আমরা যেটা দ্বিগুণ হয় যে 20 বছরে আমরা সেটা ইউজ করে আমরা আমাদের আরটা বার করছি, তারপর আমরা 3 গুণ কবে হয় সেটা বার করার চেষ্টা করেছি। তোমরা এটা তাড়াতাড়ি টুকে নাও। আচ্ছা তিনেরটা কি বলছে যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হয়, তিনেরটা বার্ষিক সরল সুদের হার কত। তাহলে দেখো
10 বছর দ্বিগুণ হয়, তার মানে আসল প্লাস সুদ মিলিয়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা জানি না আমাদের আসল কত। তাই আমরা ধরে নেব হচ্ছে আসল হচ্ছে এক্স, তাহলে 10 বছর পরে সেটা আমাদের কত হয়ে যাবে, 2x হয়ে যাবে। তার মধ্যে আসলও থাকবে সুদও থাকবে, তাহলে আমাদের আসল কত এক্স, আর আমাদের সুদ প্লাস আসল কত 2x। তাহলে সেটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা সেখান থেকে আমাদের সুদ কত সেটা পেয়ে যাব, তাই তো। তাহলে আমরা যদি সেটা করি, এটা 3-এরটা আসল কত ধরছি, এক্স ধরছি, এক্স টাকা, এটা এক্স, ঠিক আছে, এক্স টাকা। আবার আমাদের তাহলে কি ধরতে হবে, যে সুদ আসল প্লাস সুদ কত হয়ে যাচ্ছে, 2x টাকা, তাই তো। তাহলে এখান থেকে আমাদের সুদ কত হয়ে যাবে, 2x মাইনাস এক্স টাকা, সেটা কত হবে, এক্স টাকা, তাই তো। এবার আমাদের বছর টি সমান কত বলেছে, 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে পি এক্স টাকা 10 বছরে হয়ে যায় 2x টাকা, সেক্ষেত্রে তাহলে আমাদের সুদ কত হবে, এক্স টাকা। এবার সেটার ক্ষেত্রে আমাদের আরটা বার করতে বলেছে, আর সমান সমান কী হবে, তাহলে 100i/p ইন্টু টি। তাহলে 100i কত আমাদের সুদ, এক্স টাকা, পি কত, পি হচ্ছে আমাদের আসল, সেটাও এক্স টাকা, আর টি কত 10। তাহলে যদি কাটাকুটি করি সেটা পাবো আমরা 10%। তাহলে এটা হয়ে গেল আমাদের 3-এর দাগের অঙ্কটা, 10% উত্তর। আচ্ছা, 4-এর যে অঙ্কটা সেটা কি বলছে, যে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেখো এখানে সমস্ত কিছু কিন্তু বলেছে এক্সে, এবারে মূলধনের পরিমাণ পি, সেটা আমরা কি জানি 100i/RT। তাহলে আমাদের কি বলেছে, সুদ কত বলেছে, এক্স টাকা, আর r% সরল সুদের হারে এক্স বছরে, তাই বলেছে তো, এক্স বছরে। তাহলে যদি আমরা কাটাকুটি করিস তাহলে আমাদের আসল কত হয়ে যাবে, 100/x টাকা, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের 4 নম্বরের অঙ্কটা। আচ্ছা, এবারে 5 নম্বরের অঙ্কটা যদি আমরা দেখি, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ বলে দিয়েছে, আর বছর বলে দিয়েছে, এবং আর মানে বার্ষিক সরল সুদের হার বলে দিয়েছে, সেক্ষেত্রে মূলধনের পরিমাণটা বার করতে বলেছে, মানে পি বার করতে বলেছে, তাই তো। তাহলে আমরা যদি এখানে আসলটা বার করতে বলি, বা মূলধন মানে হচ্ছে আসল, তাহলে আসল সমান সমান কি, আসল সমান সমান হচ্ছে তোমার পি, সরি, আসল সমান সমান হচ্ছে 100i/r ইন্টু টি, তাই তো। তাহলে এটার ক্ষেত্রে আমাদের 100, সুদ আমাদের কত বলে দিয়েছে, সুদ আমাদের বলে দিয়েছে PNR/25, তাই তো। আর আর আমাদের কত বলেছে, ওটাই আরই আছে, আর টি বছর কত, এন বছর। তাহলে 25 দিয়ে 4, 100 যদি কাটি 4 হবে, এন দিয়ে এই এন কেটে যাবে, এবং আর দিয়ে এই আর কেটে যাবে, তাহলে 4p টাকা। আসল তাহলে কত, 4p টাকা। এবার আমরা বিয়ের দাগেরগুলো করব। সত্য মিথ্যা আছে বোধহয় বিয়েতে, বিয়েটা আমরা তাহলে কি করব, যে কি বলছে, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে। আমরা জানি যে এটা সত্যি, কারণ যে ব্যক্তি টাকা ধার নেন তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে যে মানে যে টাকা ধার করেন তাকে আর কি অধমর্ণ বলে, এটা সত্যি, ঠিক আছে। আর যে টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে। আচ্ছা, আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে এটা সত্য হবে, তার মানে বিয়ের একেরটা সত্য হবে। আর 2-এরটা হচ্ছে আসল ও বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে। মানে আসল মানে তুমি যে টাকাটা ব্যাংকে রেখেছো সেটা, এবং ওরা যে যত পার্সেন্ট সরল সুদ দেবে সেটা যদি ফিক্সড থাকে, তাহলে বলছে যে যত সময় বাড়বে তোমার টাকা সুদ তত কম দিতে স্টার্ট করবে, ঠিক আছে। এটা কি সত্যি? সত্যি নয়। তুমি যত বেশি দিন রাখবে তোমার সুদ তত তুমি বেশি পাবে, তাহলে এটা মিথ্যা হয়ে যাবে। আচ্ছা, শূন্যস্থান পূরণ, যে ব্যক্তি টাকা ধার দেন তাকে আমরা উত্তমর্ণ বলে, ঠিক আছে, তাকে উত্তমর্ণ বলে। এছাড়া সি এর 2-এরটা যদি আমরা দেখি, বার্ষিক
r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। আচ্ছা, আমরা যেহেতু জানি যে 2p টাকাটা হচ্ছে তোমার কত, আসল, তাহলে শুধুমাত্র আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে সুদটা বার করতে হবে। যেখানে আমাদের আসল বলে দেওয়া আছে সেটা হচ্ছে 2p, বছর বলে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে t, আর বার্ষিক শতকরা সরল সুদের হারও বলা হয়েছে r/2%। সেটা যদি আমরা বার করি শুধুমাত্র সুদটা, তাহলে সেটা আমাদের বার হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের c এর 2, ঠিক আছে। এবার এটা আমরা কি করব, i সমান সমান তাহলে কি করব, আমাদের আসল, তাই তো, আসল কত বলে দিয়েছে, 2p বলে দিয়েছে, ইন্টু আর সেটা কত, বার্ষিক শতকরা সরল সুদের হার, এটা t কত বলে দিয়েছে, এটা, তাহলে এইটা। এবার এই দুই কেটে যাবে, তাহলে PRT/100, তাহলে ওই শূন্য স্থানে যেটা আছে সেটা হয়ে যাবে PRT/100। তাহলে উত্তর হবে 2p প্লাস PRT/100, ঠিক আছে, এটা 100। এবার তাহলে আমাদের 21 দাগের আর একটা বাকি রয়েছে, যে সি এর 3-এরটা, সেটা কি বলছে যে 1 বছরের সুদ ও আসলের অনুপাত হচ্ছে 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত, ঠিক আছে। আসল বলছে, আচ্ছা ধরি আমরা কি করব, যে সি এর 3-এরটা কি করব, সি এর 3-এরটা হচ্ছে ধরবো আমরা কি, আসল হচ্ছে 8x টাকা, ঠিক আছে, আর আসল প্লাস সুদ, আসল প্লাস সুদ কত হবে, ধরবো 9x টাকা। তাহলে সুদ কত হবে, এই দুটোর যদি আমরা বিয়োগ করে দিই, 9x মাইনাস 8x, সেটা হয়ে যাবে x টাকা। তাহলে আমাদের আসল হচ্ছে 8x টাকা, আসল প্লাস সুদ হচ্ছে 9x টাকা, সুদ হচ্ছে x টাকা। যেহেতু আমাদের আসল প্লাস সুদের অনুপাত বলে দিয়েছে 8:9, তাই আমরা ধরছি যে আসলটা হচ্ছে 8x, আসল প্লাস সুদ হচ্ছে 9x, সেখান থেকে সুদ আমরা বার করলাম কত, x টাকা। এবার x টাকা বার করলাম। এবার আমাদের ওখানে কি বলে দিয়েছে যে তোমার r সমান সমান কত হবে, তাহলে 100i/p ইন্টু টি, তাই তো। আর বছর আমাদের কত বলে দিয়েছে, 1 বছর, তাহলে 100 ইন্টু i কত, এক্স, পি কত, 8x ইন্টু টি কত, 1, তাহলে এটা কেটে যাবে, তাহলে 8/100 এটা 8, সেটা দেবে হচ্ছে 12.1-2%। এটা হয়ে যাবে আমাদের 3 নম্বরের উত্তরটা, ঠিক আছে। সি এর 3 নম্বরের উত্তরটা হচ্ছে এটা। তাহলে আমাদের 21-এর দাগের সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে 22-এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে। 22-এর দাগের অঙ্ক, 22-এর 1-এরটা কি বলছে যদি আমরা পড়ি, সেটা বলছে হচ্ছে কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদ হারে কত বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে, দ্বিগুণ হবে, কত বছরে তোমার দ্বিগুণ হবে বার্ষিক সরল সুদের হারে। তাহলে এখানে বার করতে কি বলেছে, যে সরল সুদের হারটা আমাদের না, কত বছর সেটা আমাদের বার করতে বলেছে, ঠিক আছে। তো দ্বিগুণ হবে, তাহলে আমরা কি ধরবো, যে আসল ধরি, আসল কত হবে, x টাকা ধরছি, তাহলে দ্বিগুণ হয়ে গেলে আসল প্লাস সুদ কত হয়ে যাবে, 2x টাকা, তাই তো। তাহলে সুদ কত হয়ে যাবে, 2x মাইনাস x টাকা, যেটা হয়ে যাবে তোমার x টাকা, তাই তো। তাহলে আসল x টাকা, সুদ প্লাস আসল হয়ে যাচ্ছে 2x, তাহলে সুদ হচ্ছে x টাকা। আর আমাদের বলে দিয়েছে 6.14%, তাই তো। আর টি তোমার মানে কত বছরের জন্য তোমার সেটা বার করতে বলেছে। তাহলে টি সমান সমান আমরা কি জানি, 100i/p ইন্টু আর, পি আমরা জানি সেটা হচ্ছে এক্স, আর আমরা জানি সেটা হচ্ছে 6.14, আর আই আমরা জানি সেটা হচ্ছে এক্স। তাহলে আমরা সেটা বসিয়ে দেবো, দেওয়ার পরে আমাদের তো সেটা যদি আমরা দাঁড়াও পরে, একটু পরে, তো সেটা যদি আমরা বসাই, তাহলে আমাদের উত্তর যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কত আসবে, 16 আসবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তর আসবে 16, তোমরা সেটা করে দেখবে, ঠিক আছে।
আচ্ছা 22-এর 2-টা যদি আমরা দেখি, সেটা হচ্ছে বলছে যে বার্ষিক আয় 60 টাকা কমে গেছে। কেন? কারণ বার্ষিক যে সরল সুদের হার ছিল প্রথমে 4% ছিল, এখন 3.34% হয়েছে। তার মানে কি, যে বার্ষিক আয় কমেছে 60 টাকা, তার মানে সেটা বার্ষিক সুদ কমে গেছে। প্রথমে 4%-এ যে সুদ পাচ্ছিল, তারপর যখন সেই বার্ষিক শতকরা সরল সুদের হারটা কমে গেল, তখন যে সুদ পেল তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 60 টাকা। এটাই বলতে চেয়েছে অঙ্কটা। এবার তাহলে আমরা কি করব, যে ধরি আসল হচ্ছে x টাকা, আসল x টাকা। এবার একটা কেস হচ্ছে r=4%-এ টি সমান সমান 1 বছরের সুদ কত হবে? সুদ হবে p/t, মানে x 4, যে এটা হবে 1, টি সমান সমান 1/100। ঠিক আছে। আর একটা কেস হবে কি, আর যেখানে 3.3/4, মানে সেটা হচ্ছে 15/4%, টি সমান সমান 1। সেক্ষেত্রে i=x কত হবে? 15 × 1, এই 4টা আমরা জানি যে নিচে নেমে আসবে 100 × 4। তাহলে এই দুটো সুদ, এবার দুটো সুদের মধ্যে কোন সুদটা বড় সেটা আমরা কি করে বুঝবো? 4%, 4টা নিশ্চয়ই এইটার থেকে বেশি, কারণ 4×4 = 16 হয়ে যাবে, তাহলে এটা 3 পয়েন্ট সামথিং, এটা তাহলে এটা বড়। তাহলে এই পার্সেন্টে যে সুদ পেয়েছি আমরা, সেই সুদটাই নিশ্চয়ই এই সুদের থেকে বড়। তাহলে আমরা কি করব, এইটা বিয়োগ এইটা সমান সমান 60 করে দেবো। ঠিক আছে। তাহলে 4x/100 মাইনাস 15/400 = কত হবে? 60 হবে। তাহলে এটা যদি আমরা সব করি তাহলে কত হবে? 400 হবে। তাহলে এটা ওপরে 16x, এটা 15x = 60। এটা যদি আমরা এদিকে করি তাহলে এই 400টা ওদিকে গুণ হয়ে যাবে, আর এইটা বিয়োগ করলে শুধু x পড়ে থাকবে। তাহলে আসবে হচ্ছে 60 × 400, তাহলে 424 আর 3টে 0। এত টাকা হচ্ছে ওর আসল ছিল। ঠিক আছে। এটা হয়ে গেছে আমাদের 22-এর 2-টা। ঠিক আছে। এবারে 22-এর 3-এর করবো আমরা। 22-এর 3-এর কি বলছে? 22-এর 3-এর কি বলছে, যে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করি। কিন্তু আমরা জানি না আসল কত, তাই আমরা ধরবো আসল হচ্ছে x টাকা। তাহলে সেখান থেকে সুদ বার করবো কী করে? x × 8/25 করবো, তাহলে সেটা সুদ পেয়ে যাব। বছর দেওয়া আছে, মানে টি দেওয়া আছে, সেটা হচ্ছে 4। বার্ষিক সরল সুদের হারটা শুধুমাত্র আমাদের এখানে চেয়েছে। আমরা কি করব, বছর হচ্ছে 4 দেওয়া আছে, আসল x ধরে নেব, সুদ পেয়ে যাব, শুধু আরটা আমরা বসিয়ে দেবো। তাহলে কি করব আমরা এখানে, আমরা এটা 3-এর করছি। ঠিক আছে। ধরছি আসল কত? আসল হচ্ছে x টাকা। তাহলে সুদ কত হবে? ওখানে বলেছে সুদ কত? আসলের 8/25 এত টাকা। টি বছর কত বলেছে? 4 বলেছে। এবার শুধুমাত্র চেয়েছে হচ্ছে আর। তাহলে আর সমান সমান কী হয়? 100i/pt। 100 আই সমান সমান কত? সুদটা। তাহলে 8x ওপরে থাকবে আর 25টা নিচে চলে আসবে, তাই তো। আর পি সমান সমান কত? এক্স। টি সমান সমান কত? 4। তাহলে এটা কাটবে 4 দিয়ে, এটা কাটবে 4, তাহলে 8। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? 8%। এটা হয়ে গেল 22-এর 3-এরটা। আচ্ছা 22-এর 4-এরটা যদি আমরা দেখি, 22-এর 4-এরটা কী আছে? 22-এর 4-এরটা আছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকা 10 বছরের সুদ আসলে 2/5 হবে। এটা ঠিক 3-এরটার মতো, কিন্তু 3-এরটার আর 4-এরটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, 3-এরটাতে বলেছিল যে সুদ আসলের 8/25, আর 4-এরটাতে বলেছে সুদ আসলের 2/5। এইটাই শুধুমাত্র ডিফারেন্স। এবার যেহেতু আমরা সুদ আসল টোটাল কত সেটা আমরা জানি না, তাই আমরা টোটাল সুদ আসলটা ধরে নেব x টাকা। ঠিক আছে। তাহলে সুদ
প্লাস আসল সমান সমান এক্স টাকা ধরছি। তাহলে সুদ কত হবে, ওখানে বলেছে কি যে সুদ আসলের 2/5 মানে এত টাকা, তাই তো। আর আমাদের এখানে টি বলেছে কত, 10 বছর বলেছে। তাহলে আসল কত হবে, এটা যদি সুদ হয়, এটা যদি সুদ আসল হয়, তাহলে আসল কত হবে, সুদ আসল থেকে সুদ বিয়োগ, তাহলে এক্স মাইনাস, এটা যদি আমরা করি 2x/5, তাই তো। সেটা আসবে কত, এটা এর সাথে লসাগু করলে 3x/5 আসবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের আসল। এবার আমাদের কী চেয়েছে, আর বার করতে বলেছে, বার্ষিক শতকরা সরল সুদের হার কত সেটা বার করতে বলেছে। তাহলে সেটা কত হবে, 100I/PT, তাই তো। এবার সেটা তোমরা বসাবে, আই সমান সমান বসাবে হচ্ছে এইটা 2x/5, আর পি সমান সমান বসাবে তোমার হচ্ছে এইটা 3x/5, আর টি সমান সমান 10 বছর বসাবে। বসালে উত্তর বার হবে 6.2% করে নেবে এটা। আচ্ছা, পাঁচেরটা কি বলছে, পাঁচেরটা তোমার মাসিক যে সুদ সেটা বলে দিয়েছে 1 টাকা, ঠিক আছে। আর বলে দিয়েছে সেটা কত, 5% বলেছে। আর মাসিক যে সুদ সেটা হচ্ছে 1 টাকা। তাহলে সুদ বছরে কত হবে, 1 টাকা যদি মাসে দেয় তাহলে 12 মাসে যা দেবে সেটাই হচ্ছে বার্ষিক সুদ, 12 টাকা। টি কত, 1 বছর। তাহলে পি কত হবে, 100I/RT, তাই তো। তাহলে 100I কতবার হয়েছে, 12। আর কত, আর হচ্ছে তোমার 5%, আর টি কত, টি হচ্ছে 1 বছর। তাহলে 5, 20, এবারে এটা 20 আর 12 গুণ করে যা হবে সেটাই হয়ে যাবে উত্তর, 240 আসবে, 240 আসবে, করে নেবে ভাই।